বেআইন দেখছি আমার গরুর গোবর দিয়ে মুঠি বানায়। আপনি এই বাড়িতে কি করতেছেন? না, আমি তো আসছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে, তাও আবার মিষ্টি নিয়ে। যার মুখে কোনো মধু নাই সে আবার মিষ্টি নিয়ে আইছে। আমগো বাড়িতে এসব মিষ্টি কেউ খায় না। আরে যে খায় কদু সে বুঝবে কি সে মধু? বেশি কথা বলে কিন্তু এই যে গোবর আছে না, একটা মুখের মধ্যে খাওয়াই দিন। এই যে আরে যে ছোটবেলা থেকে গোবরের চটা খেয়ে বড় হয়েছে সে তো অতিথিকে সেটাই অফার করবে। এটা কি করেন আপনি? আমার জামাটা তো একদম নোংরা করে দিলেন। বসে বলুক একটা। যা করেছি বেশ করেছি। আপনাকে বললাম ঠান্ডা পানি দেওয়ার জন্য, আপনি ঠান্ডা পানির মধ্যে লবণ মিশিয়ে দিয়েছেন কেন? একদম ভালো কাজ করছি। তাহলে আমিও যেটা করেছি সেটাও বেশ করেছি। ওইরকম ভিজা গেল কেমনে? তার মানে তুই আবার অল্লাদের দুষ্টামি শুরু করছস না? আসলে হয়েছে কি আম্মা, ওনার মাথাটা নাকি গরম, একদম গরম হয়ে গেছিল, তাই মাথাটা পানি দিয়ে একটু ভিজাই নিল, ঠান্ডা ঠান্ডা পানি। আপনি তো ভালো মিথ্যে কথা বলতে পারেন। আমি বলেছি আপনাকে আমার মাথায় পানি ঢেলতে? দেয়াই আমি না অনেক কষ্ট করে নিজ হাতে আপনার লেগে নারিকেলের নাড়ু বানাইছি। আপনি খাই টেস্ট করেন তো কেমন হয়েছে। কি দেয়াই মজা না? তারপর শক্ত কেন? আপনার চাপাই কি জোর নাই নাকি? ভালো করে কামড় দেন। বিসিং বিসিং সিসিং সা প্রজাপতি উড়ে যা। বিসিং আমার কোমরটা শেষ। বিষ বিষ ধানের শীষ। আমার বেআইনের উঠেছে কোমর বিষ। আমি দেখে তাকে মেরে দিলাম শীষ। বাপ রে বাপ, রাক্ষসের মতো এক থালা মিষ্টি নিয়ে বুয়া পড়ছে। আপনাকে কে বলছে যে আমি এক গাদা মিষ্টি নিয়ে বসে আছি? আমি তো মিষ্টি খাচ্ছি না, আমি এই যে কাঁচা মরিচ খাচ্ছি। কি মরিচ খাইতেছেন? এতগুলা মরিচ আপনি গিল্লা খাইবেন? শুনেন,